अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि तय्यिबीन व ताहिरीन व আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমার শানে রিসালাত দ্বিতীয় পর্বের আলোচনা। আজকের আলোচনার বিষয় হচ্ছে লাইলাতুল মিরাজ। সুমহান মিরাজ শরীফের আলোচনা আমরা শুরুতে এর প্রেক্ষাপট নিয়ে একটু আলোকপাত করতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন প্রিয় ব্যক্তি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আবু তালিব যখন ইন্তেকাল করলেন, হযরত খাদিজার যে মর্যাদা ছিল আপনারা জানেন, তিনি ইসলাম কবুল করেছিলেন সর্বপ্রথম রাসূল পাকের আহ্বানে, এবং তার চাচাতো ভাই যিনি আহলে কিতাব ছিলেন এবং অতি বয়োবৃদ্ধ ছিলেন, তিনি বলেছিলেন, আমি তোমার কুঞ্জির মধ্যে একজন মহাপুরুষকে দেখি। এই জন্য স্বতঃস্ফূর্তভাবে যখন আরবের শ্রেষ্ঠ ধনী তিনি ছিলেন, তিনি অতি সুন্দর ছিলেন দেখতে এবং সম্পদশালী ছিলেন, অনেক সম্মানী বংশের রাসূল পাকের বংশের উপরে ধারা যে ছিল, উজ্জা থেকে রাসূল পাক এবং উজ্জা থেকে হযরত খাদিজার বংশের তিনি জন্মগ্রহণ করেছিলেন। বনি আসাদ পুত্রের মধ্যে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম কবুল করলেন, কবুল করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাফা মারওয়ার পাদদেশে হজের সময় লোকজনকে ইসলামের দিকে আহ্বান করছিলেন এবং তিনি বললেন, তোমরা আল্লাহর উপর ঈমান আনো, আমাকে রাসূল হিসেবে তোমরা স্বীকার করে নাও, আমি তোমাদের কাছে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। অনেক মানুষ ছিল তখন। আবু জেহেল কি করলো, শুরু থেকে রাসূল পাকের নবুয়তের বিরোধিতা করেছিল, কারণ প্রতিহিংসাবশত সে রাসূল পাকের নবুয়তকে মানতে পারেনি। সে রাসূল পাকের দিকে পাথর নিক্ষেপ করেছিল এবং অন্য লোকদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল। এই পর্যায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রক্তাক্ত হলেন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু এসে দ্রুত হযরত খাদিজাকে জানালে তিনি খাবার এবং পানি সহ দৌড়াতে শুরু করলেন এবং অসংখ্য মানুষের মাঝখানে তিনি দাঁড়িয়ে চিৎকার করছিলেন। তার হিতাতীত জ্ঞান ছিল না। তিনি চিৎকার করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায়? জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাকের কাছে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত খাদিজা হযরত আলী সহ ক্রন্দনরত অবস্থায় আপনাকে তালাশ করছেন। আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা তাকে সালাম জানিয়েছেন এবং তাকে বেহেশত এমন ঘরে সুসংবাদ দিয়েছেন যে ঘরটি জ্যোতি দ্বারা সুসজ্জিত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত হযরত খাদিজার কাছে আসলেন এবং তাকে নিয়ে ঘরে আসলেন এবং যখন আল্লাহর পক্ষ থেকে সালামের কথা তাকে জানানো হলো, তিনি আবেগ আপ্লুত হয়ে গেলেন, অশ্রুসিক্ত হলেন এবং বললেন, ইন্নাল্লাহা হুয়াস সালাম, নিশ্চয়ই শান্তি সালাম আল্লাহর পক্ষ থেকে, ওয়া মিনহুস সালাম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সালাম এবং সালাম শান্তি তার পক্ষ থেকে, ওয়া আলা জিবরিল সালাম, এবং জিবরিল আলাইহিস সালামের উপরে সালাম, ওয়া আলা রাসূলিল্লাহিস সালাম, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও সালাম। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার শাদী মুবারকের সূচনা লগ্নেই তিনি বলেছিলেন, মানুষকে সাক্ষী রেখে তিনি বলেছিলেন, তোমরা জেনে রেখো, তোমরা সাক্ষী থেকো, আমি এবং আমার সমগ্র সম্পদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এবং নবীজি বলেছিলেন যে খাদিজার সম্পদের ন্যায় আর কোনো সম্পদ আমার এত ইসলামের জন্য এত কাজে আসেনি। এবং তিনি যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হযরত খাদিজার ব্যাপারে এত প্রশংসায় আপত্তি করেছিলেন, তখন তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা পরিবর্তন হয়ে গিয়েছিল। তিনি তাকে বলেছিলেন যে যখন মানুষ আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল তখন সে আমাকে সত্যবাদী বলতো। আল্লাহর দ্বীনের কাজে যখন মানুষ অসহযোগিতা করেছিল, হযরত খাদিজা আমাকে সহযোগিতা করেছিল, তার সম্পদ দ্বারা আমাকে সাহায্য করা হয়েছিল এবং আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন তাকে বেহেশতের জান্নাতে সুসংবাদ দেই এবং তার মাধ্যমেই আমার বংশধারা, আমার সন্তান আদি দুনিয়ার মধ্যে এসেছে। একজন ছাড়া বাকি সকলের সন্তান হযরত খাদিজার মাধ্যমে এসেছিল। এই প্রিয় খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তার প্রিয় চাচা হযরত আবু তালিব, যিনি 8 বছর বয়সে, হযরত আব্দুল মুত্তালিব যখন 6 বছর বয়সে তিনি মা হারা হয়েছিলেন, দাদার আশ্রয়ে তিনি ছিলেন, তিনি যখন
80 বছর বয়সে প্রায় ছিল ওই সময় ইন্তেকাল করেন। তখন তাকে রসুল পাককে 8 বছর বয়সে আবু তালেবের কাছে হস্তান্তর করে ওয়াদা শপথ করিয়েছিলেন কোনো অবস্থায় যেন তার প্রতি অবহেলা না করা হয়। আবু তালেব সারা জীবন রসুল পাককে আঁকড়ে রেখেছেন। প্রতি মুহূর্তে তিনি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন, কিন্তু রসুল পাককে নিরাপত্তা বিধান করেছেন। শেবে আবু তালেবের মধ্যে 3 বছর যখন অবস্থান করা হয়েছিল, যখন কুরেশরা বর্জন করেছিল, যখন খাদ্য, বিয়ে শাদী এবং সামাজিক সমগ্র কিছু থেকে চুক্তি করে বর্জন করা হলো, তারা গিরিগুহার মধ্যে অবস্থান করছিলেন, তখন খাদ্যের অভাবে গাছের পাতা, গাছের বাকলা এবং চামড়া সিদ্ধ করে খেতে হয়েছিল। শিশুদের কান্নায় যখন আকাশ পাতাল ভারী হয়ে যেত, তখন কুরেশদের মনের মধ্যে দয়ার উদ্রেক হয়নি। কিন্তু আল্লাহ তাআলা নবীজিকে জানিয়ে দিলেন যে আপনি জানিয়ে দেন যে যে চুক্তিনামা করেছে ওই পোকা খেয়ে ফেলেছে, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম বিসমিকা আল্লাহুম্মা অবশিষ্ট ছিল। এইভাবে যখন ওদের এই চুক্তির বাতিল হয়ে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসলেন, ওই গুহার মধ্যে শেবে আবু তালেবের অবস্থানের সময় আবু তালেব রাতের বেলায় ঘোষণা দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুর এই ঘরের মধ্যে থাকবেন। কিছু অংশ নবীজিকে এখানে শুয়ে রাখতেন। পরবর্তী পর্যায়ে তিনি অন্য গোপন জায়গার মধ্যে রাসূল পাককে নিয়ে যেতেন এবং নবীজির যেই ঘোষণা দিয়েছেন এই বিছনার মধ্যে, তার সন্তানদের মধ্য থেকে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, হযরত জাফর তাইয়্যার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার আরেক সন্তান হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুয়ে রাখতেন এই জন্য, যদি রাতের অন্ধকারে আশঙ্কা ছিল কাফেরদের আক্রমণ করার, যদি আক্রমণ করে তার সন্তানদের একজন শহীদ হয়ে যাবে। বিনিময়ে তিনি রাসূল পাককে নিরাপত্তা বিধান করেছিলেন। এই প্রিয় চাচা যখন ইন্তেকাল করলেন, এই বছরকে বলা হয় সুখের বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুখে মজ্জমান ছিলেন। অবস্থার মধ্যে বনি হাশিম এবং এর দায়িত্ব আবু লাহাবের কাছে চলে গিয়েছিল। যেহেতু আবু তালেব ইন্তেকাল করেছিলেন, কিন্তু সে রাসূল পাককে তো কোনো আশ্রয় তো দেয়নি, সহযোগিতা করেনি, বরং প্রচণ্ড বিরোধিতা করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থার মধ্যে চিন্তা করলেন বনি তায়েফের মধ্যে তিনি যাবেন, যেখানে তিনি লালিত পালিত হয়েছিলেন হযরত হালিমা সাদিয়ার ঘরের মধ্যে। এখানে যাওয়ার পরে বনি সাকিব গোত্রের মধ্যে তিনি অবস্থান করছিলেন, কিন্তু তিনি যখন ইসলামের দাওয়াত দিলেন বনি সাকিব গোত্রের মধ্যে, লোকজন যখন আগ্রহী হচ্ছিল, রাসূল পাকের তেলাওয়াত শুনে যখন মানুষ পঙ্গপালের দিক মতো আকৃষ্ট হচ্ছিল, তখন বনি সাকিব গোত্রের 3 ভাই চিন্তা করলো, তারা আগেই শুনেছিল রাসূল পাকের কাছে গেলে জাদু স্পর্শে মানুষ আলোকিত হয়ে যায়, তারা ইসলাম কবুল করে নেয়, এই জন্য তারা বাধা দিল এবং তারা মনে করেছিল তাদের নেতৃত্ব চলে যাবে। শেষ পর্যন্ত তারা কি করলো, ছোট ছোট বাচ্চাদেরকে রাসূল পাকের দিকে লেলিয়ে দিয়েছিল। তারা পাথর নিক্ষেপ করতে শুরু করলো। সাথে ছিলেন হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি করেছেন, নিজে রক্তাক্ত হলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য চেষ্টা করেছেন, কিন্তু এত পাথর বর্ষণ করা হয়েছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র চেহারা রক্তাক্ত হয়ে গিয়েছিল। রক্তের ধারায় রক্ত প্রবাহিত হয়ে জুতা মুবারক পর্যন্ত ভিজে গিয়েছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের ময়দানে যখন তার দান্দান মুবারক শহীদ হয়েছিল, তখন জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবচেয়ে কষ্টের দিন প্রচার করতে গিয়ে সবচেয়ে কষ্ট কখন করেছেন? বলেছিলেন তায়েফের ময়দানে। এইভাবে যখন রক্তাক্ত হলেন, 2 জন প্রিয় ব্যক্তিকে হারালেন, এবং এইভাবে যখন এত আঘাতে তিনি জর্জরিত হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরহামুর রাহিমিন তিনি চাইলেন তার রাসূলকে নিজেই সান্ত্বনা দেবেন এবং তার কুদরতি নিদর্শনগুলো তিনি দেখাবেন। এই জন্য কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মহান সেই সত্তা যিনি তার স্বীয় বান্দাকে রাতের কিয়দংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, তা নিদর্শনসমূহ তাকে সচক্ষে দেখানোর জন্য নিশ্চয়ই
আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। এবং আল্লাহ তাআলা এই আয়াতের শুরুতে বলেছে সুবহানাল্লাহি। যখন আমরা কোনো আলোচনা, আশ্চর্যজনক ঘটনা শুনি, তখন আমরা সুবহানাল্লাহ বলি। এই ঘটনাটা আমাদের জন্য এমন আশ্চর্যজনক ঘটনা ছিল, আল্লাহ তাআলা এই জন্য শুরুতে সুবহানাল্লাহি বলেছেন। আল্লাহর জন্য সমগ্র কিছু তো খুব সহজ, কিন্তু আমাদের জন্য অতি আশ্চর্য ঘটনা ছিল। আল্লাহ তাআলার পক্ষ থেকে মেরাজের দাওয়াত নামা নিয়ে জিবরিল আলাইহিস সালাম আসলেন 27শে রজব রাতে, 26শে রজব রাতের বেলা, 27শে রজব রাত আগে আসে আমরা জানি। ওই লাইলাতুল মিরাজ সংঘটিত হয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে রাসূল পাকের চাচাতো বোন, বড় বোন এবং দুধ বোন ছিলেন, তার ঘরে অন্য সাহাবীদের সহ অবস্থান করছিলেন, যার অবস্থান বাইতুল্লাহ শরীফের সাথেই লাগোয়া ছিল। এই অবস্থার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে পয়গাম নিয়ে আসলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বিশ্রাম করছিলেন, ঘুমুচ্ছিলেন। এই অবস্থার মধ্যে জিবরিল আলাইহিস সালাম রিওয়ায়াতে আসছে, তিনি তার নূরের পাখা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক স্পর্শ করলেন। তিনি জাগ্রত হলেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে মেরাজের সুসংবাদ দেওয়া হলো। জমজম পানি দিয়ে গোসল করলেন। আমি সংক্ষিপ্ত আলোচনা করছি এই জন্য যে সময়ের দিকে খেয়াল রেখে। তারপর বুরাক আসলো, তিনি বুরাকে আরোহণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম সহ 70,000 ফেরেশতা ইস্তেকবাল করে অভ্যর্থনা জানিয়ে রাসূল পাক সহ ছুটে চলছিল আরশে মুআল্লার দিকে। প্রথমে তারা গেলেন, প্রথমে বাইতুল মুকাদ্দাসের দিকে প্রথমে গেলেন এবং যাওয়ার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল লাহাম, ইয়াসরিব এবং মাদাইনের মধ্যে তিনি নামাজ আদায় করলেন। জিবরিল আলাইহিস সালাম অনুরোধ করেছিলেন এইসব জায়গায় নামাজ আদায় করার জন্য, যে পবিত্র জায়গায় নামাজ আদায় করা আমাদের জন্য সুন্নত হিসেবে পরিগণিত হয়েছে। যখন তিনি বাইতুল মুকাদ্দাসে পৌঁছলেন, মুকাররব ফেরেশতারা এখানে উপস্থিত ছিলেন, আম্বিয়ে কেরাম এখানে উপস্থিত ছিলেন। যদিও ঈসা আলাইহিস সালাম বা ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে অবস্থান করছেন, খিজির আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম বিষয়গুলো এখানে ভিন্ন ভিন্ন রিওয়ায়াত আছে, কিন্তু প্রায় সব নবী তো দুনিয়ার কবরের মধ্যে ছিলেন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বর্ণনা করছেন, আমি আমার ভাই মূসাকে দেখলাম কবরের মধ্যে নামাজ আদায় করছেন। কারণ হাদিস শরীফে বলা হয়েছে, আল আম্বিয়াউ ফি কুবরিহিম ইউসাল্লুন, আম্বিয়ারা কবরের মধ্যে নামাজ সালাত আদায় করেন। এবং তিনি বলেছেন, আমি আমার ভাই ইউনুস ইবনে মাত্তাকে দেখলাম লাল উটের মধ্যে চড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তালবিয়া পাঠ করতে করতে কাবা শরীফের দিকে যাচ্ছে। তিনি যখন বাইতুল মুকাদ্দাসে পৌঁছলেন, তখন সমগ্র নবী রাসূলরা এখানে উপস্থিত ছিলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে মিসাল্লি সূরতে সবাই উপস্থিত ছিলেন। এর মধ্যে আজান দেওয়া হলো, যদিও নামাজের তখন ফরজ হয়নি, তখন হযরত ইকামত দেওয়া হলো, নামাজের মুসাল্লা রেডি করা ছিল। জিবরিল আলাইহিস সালাম নামাজের জন্য ইকামত যখন দিলেন, তখন রিওয়ায়াতের মধ্যে আসছে হযরত আদম আলাইহিস সালাম আবুল বাশার ছিলেন, তিনি চিন্তা করলেন ইমামতির দায়িত্ব হয়তো আমার উপরে আসতে পারে। তদ্রূপ ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বা মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের এই খেয়াল এসেছিল যে ইমামতির দায়িত্ব তাদের উপরে যেতে পারে। কিন্তু জিবরিল আলাইহিস সালাম রাসূল পাকের হাত মোবারক, দস্ত মোবারক ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন সৈয়দুল মুরসালিন। এই জন্য আমরা আসসালাতু ওয়াসসালামু আলা সৈয়দুল মুরসালিন এভাবেই বলি, যে এখানে জিবরিল আলাইহিস সালামও বলেছেন সৈয়দুল মুরসালিন। তিনি সৈয়দুল মুরসালিন হিসাবে, সমগ্র মুরসালদের নবীদের ইমাম হিসাবে তিনি নামাজ পড়ালেন এবং তিনি সূরা ফাতিহার পর প্রথম রাকাতের মধ্যে আলাম তারা কাইফা ফাআলা এবং দ্বিতীয় রাকাতের মধ্যে লিলাফি কুরাইশ তিনি নামাজ আদায় করলেন। আদায় করার পরে তিনি উরুজ শুরু হলো, মেরাজের ভ্রমণ শুরু হলো। তখন তিনি বোরাকে আরোহণ করে তিনি চললেন। বোরাক সম্পর্কে বলা হয়েছে যে আলোর গতি সম্পন্ন যে বাহন। আমরা জানি যারা সায়েন্স পড়েছেন যে যে কোনো বস্তু যদি আলোর গতি সম্পন্ন হয়, কোনো ব্যক্তি বা বস্তু, সে যদি কোনো অবস্থান থেকে অন্য অবস্থানে চলে যায় এবং হাজার বছর, লক্ষ বছর পরেও ওই গতিতে সম্পন্ন থাকা অবস্থার মধ্যে ফিরে আসে, শুরুতে যে অবস্থায় যাকে দেখে গিয়েছিল হুবহু সে অবস্থায় সে দেখতে পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বোরাকের মধ্যে আরোহণ করেছিলেন এবং ওই সময় কনস্ট্যান্ট হয়ে গিয়েছিল, যারা আইনস্টাইনের আপেক্ষিক গুরুত্ব জানেন তারা এই বিষয়গুলো তাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। যাই হোক, মুসা আলাইহিস সালামের ঘটনাগুলো আমরা সামনে ইনশাআল্লাহ আলোকপাত করব। যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আলাইহিস সালাম সহ প্রথম আসমানে পৌঁছলেন জান্নাতের, তখন
আসমানের দরজাকে খুলে দেওয়া হয়েছিল এবং হজরত আদম আলাইহিস সালাম তাকে শুরুতে অভ্যর্থনা জানালেন এবং দ্বিতীয় আসমানের মধ্যে হজরত ঈসা আলাইহিস সালাম, হজরত ইয়াহিয়া আলাইহিস সালাম অভ্যর্থনা জানালেন। অভ্যর্থনার মধ্যে হজরত জাকারিয়া আলাইহিস সালামও ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত জাকারিয়াকে জিজ্ঞেস করলেন, যখন আপনাকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলা হয় তখন আপনার কেমন অনুভব হয়েছিল? খুব কঠিন সময় ছিল। তখন তিনি বললেন, যখন আমি আল্লাহকে স্মরণ করলাম, আল্লাহ তাআলা আমার সামনে আল্লাহ নূরের তাজাল্লি এইভাবে প্রকাশ করলেন, আমি আল্লাহর প্রেমের মধ্যে এভাবেই ডুবে গিয়েছিলাম, আল্লাহ তাজাল্লিতে এইভাবে ডুবে গিয়েছিলাম, কখন আমাকে দ্বিখণ্ডিত করে ফেলেছিল আমি বুঝতেই পারিনি। কাজেই আমাদের মধ্যে যারা আল্লাহকে ভালোবাসে, আসাদ্দু হুব্বাল্লিল্লাহ, আল্লাহকে গভীরভাবে ভালোবাসে, ধ্যানে জ্ঞানে যে সর্বত্র যখন আল্লাহর জিকিরের মধ্যে থাকে, তখন তার জন্য আমাদের জন্য মৃত্যু হয়ে যাবে আল মাউতু তুহফাতুল লিল মুমিনিন। হাদিসে বলা হয়েছে মৃত্যু ইমানদারদের জন্য উপহার হয়ে যাবে। তার প্রতিটি আসমানের মধ্যে হজরত ইউসুফ আলাইহিস সালাম অভ্যর্থনা জানালেন। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য রাসূল পাক বর্ণনা করেছেন। চতুর্থ আসমানের মধ্যে হজরত ইদ্রিস আলাইহিস সালাম অন্যান্য নবীরা ছিলেন। পঞ্চম আসমানের মধ্যে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানের মধ্যে হজরত মূসা আলাইহিস সালাম অভ্যর্থনা জানালেন এবং মূসা আলাইহিস সালাম আফসোস করে বলেছিলেন, এই যুবক নবী সবার শেষে এসেও সবার আগে, সমগ্র নবীদের আগে তিনি জান্নাতে প্রবেশ করবেন এবং তার উম্মতরা জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত অন্য কোনো উম্মতকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না। এবং এই জন্য তিনি আফসোস করেছিলেন, কেঁদেছিলেন যে তিনি আল্লাহ তাআলার জন্য এত কান্নাকাটি করেছেন, আল্লাহ দিদারের জন্য বলেছেন রব্বি আরনি রব্বি আরনি। আল্লাহ তাআলা বলা হলো যে লান তারানি, মুসা তুমি আমাকে দেখতে পাবে না। আল্লাহ তাআলা যখন অনেক কান্নাকাটি করলেন, ঠিক আছে, তখন আল্লাহ রাজি হলেন। তখন দূর পাহাড়ের মধ্যে অন্ধকার করে দিয়ে আল্লাহ নূরের তাজাল্লি প্রকাশ করা হয়েছিল। এই জন্য আল্লাহ বলেন যে খাররা মুসা সায়েকা, বলা হচ্ছে আল্লাহ যখন এই পাহাড়ের মধ্যে আল্লাহর তাজাল্লি প্রকাশ করা হলো, এই পাহাড়ের মধ্যে প্রাণ সঞ্চার হয়েছিল। মুসনবী শরীফে বলা হয়েছে, ইশকে জানে তুর আমদ আশিক তুর মুस्तो খাররা মুসা সায়েকা। আল্লাহ তাআলা যখন তুর পাহাড়ের মধ্যে আল্লাহ তাজাল্লি প্রকাশ করলেন, এতে প্রাণ সঞ্চার হলো, পাহাড় জ্বলে গেল, মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন। আফসোস করে তিনি বলেছিলেন, আমি আল্লাহ তাআলা এত দিদার চাইলাম, আল্লাহ নসিব করেন নাই, আর এই যুবক নবীকে আল্লাহ তাআলা এই সান্নিধ্য দান করছেন। শেষ পর্যন্ত সপ্তম আসমানে তিনি পৌঁছলেন। ওই সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অভ্যর্থনা জানালেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা দেখতে অনেক রাসূল পাকের মতোই ছিল। তিনি বাইতুল মামুর এখানে একটা মসজিদ নির্মাণ করা হয়েছিল এবং এখানে তিনি হেলান দিয়ে বসা অবস্থার মধ্যে ছিলেন। এবং আর শুরু থেকে যে আলোচনা এসেছে, আল্লাহ তাআলা নিদর্শন সমূহ তাকে দেখালেন, কুদরতি অসংখ্য নিদর্শন তিনি দেখলেন, জান্নাত জাহান্নাম দেখলেন। যদিও জান্নাত জাহান্নাম এখনও আমাদের সামনে, কে জান্নাতি এবং জাহান্নামি হবে ফয়সালা এখনও আমাদের সামনে, আমরা জানি না। ভবিষ্যতে অনেক বছর পরে এটা ঘটবে, আল্লাহ তাআলা এটাই জানেন। কিন্তু আল্লাহ তাআলার কাছে খেয়াল রাখতে হবে আমাদের ঈমান, যে আল্লাহ তাআলার কাছে সমগ্র কিছু বর্তমান। কোটি বছর পরে, হাজার কোটি বছর পরে যা ঘটবে আমাদের কাছে এটা ভবিষ্যৎ হতে পারে, আল্লাহ তাআলার কাছে এটা বর্তমান। কাজেই জান্নাত জাহান্নামের সমগ্র ঘটনা আল্লাহ তাআলার কাছে বর্তমান। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে দেখিয়েছেন জান্নাত জাহান্নাম, এবং জান্নাতের সৌন্দর্য তিনি দেখিয়েছেন, জান্নাতের লোকদের অবস্থান তিনি দেখেছেন, এবং জাহান্নামের যে কী শাস্তি হবে সেটা তিনি সচক্ষে দেখেছেন। এবং সুদ, ঘুষ, অত্যাচার, নামাজ বর্জন, ইয়াতীমের মাল ভক্ষণ, প্রতিবেশীর উপর জুলুম, স্বামীর অবাধ্যতার জন্য বেপরদা এবং অন্য পুরুষকে নিজের রূপ প্রদর্শন, জিনা, ব্যভিচার সহ গুনাহে কবিরা এবং বড় বড় গুনার জন্য কি পরিমাণ শাস্তি হবে, কি ধরনের শাস্তি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দেখেছেন এবং মানুষকে সতর্ক করেছেন। নারীদেরকেও উল্লেখযোগ্য সংখ্যক জাহান্নামে দেখেছেন। এই জন্য তারা কি করেছে, হঠাৎ করে স্বামীর নাফরমানি করে এবং গীবত করে। এই দুইটা জিনিসকে বেঁচে থাকতে বলেছেন এবং পরবর্তী পর্যায়ে আমাদের মুসলমানদের প্রত্যেক ব্যক্তিকেই এই যে কাজগুলো আছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, আমরা যেন সতর্ক হয়ে জীবনযাপন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4টা নহর দেখানো হয়েছিল, দুধ, পানি, শরবত এবং মধুর নহর, হাউজে কাউসার দেখানো হয়েছিল। এবং এই পর্যায়ে যখন তিনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছলেন জিবরিল আলাইহিস সালাম সহ, তখন সিদরাতুল মুনতাহা এমন একটা গাছ, যে গাছের পাতা হাতির কানের ন্যায় বড় এবং এটার ফল হচ্ছে উহুদ পাহাড়ের ন্যায় বিশাল।
এবং এখানে শহীদদের রূহ মুবারক সবুজ পাখির সুরতে উক্ত বৃক্ষের ফল তারা ভক্ষণ করে থাকেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলা হয়েছে 14,000 বছরের রাস্তা তিনি অতিক্রম করেছেন, রেওয়ায়েতে আসছে। এই হিসাব হচ্ছে দুনিয়ার বয়সের হিসাবে, এটা কাউন্টেবল হবে না, গণনা করা হবে না। আল্লাহ এই বিষয়গুলো ভালো জানেন। যাই হোক, যখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছার পরে জিবরিল আলাইহিস সালাম বললেন, হাদিস শরীফে বলা হয়েছে, লাউদা নাউতু মিনহা আকমিলাত লা উহরিকতু। সিদরাতুল মুনতাহা পৌঁছার পর রাসূলুল্লাহকে জিবরিল আলাইহিস সালাম বললেন, আমি যদি এক আঙ্গুল অগ্রসর হই, আমার 600 নূরের পাখা জ্বলে আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে জ্বলে ভস্মীভূত হয়ে যাবে। তিনি থেমে গেলেন। রফরফ আরোহণ আসলো। তখন জিবরিল আলাইহিস সালাম জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আপনার কোনো আরজু আছে আল্লাহ তাআলার কাছে? তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আরজু আছে। যখন হাশরের ময়দানে ফুলসিরাত পার হওয়ার প্রসঙ্গ আসবে, আমি আমার 600 নূরের পাখা বিছিয়ে দিতে চাই আপনার উম্মতের জন্য। আল্লাহ যেন মেহেরবানি করে আমার এই দরখাস্ত কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরখাস্ত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ মেহেরবান, এই দোয়া কবুল করেছিলেন। এবং শুধুমাত্র এটা হবে, এই মাহমুদুল্লাহ দুনিয়ার মধ্যে বলা হয়েছে, হাজা লিমান সাহেবাকা ওয়ালা মুহাব্বাতিকা। এই সম্মান শুধুমাত্র যারা তাদেরকে দেওয়া হবে যারা আল্লাহ তাআলাকে মহব্বত, আসাদ্দু হুব্বালিল্লাহ, আল্লাহকে গভীরভাবে ভালোবাসে, তাদের জন্য এই সম্মান দেওয়া হবে। যখন তিনি আরশে মুআল্লার পৌঁছলেন, তখন আওয়াজ শুনতে পেলেন যে, কিফ ইয়া মুহাম্মাদু ফাইন্না রাব্বাকা ইউসাল্লি। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি থামুন, আপনার রব সালাত পাঠ করছেন। এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন। আমরা তো সালাত করি রাসূল আল্লাহ তাআলার জন্য, সমগ্র সালাত তো রব্বুল আলামিনের জন্য, তিনি কেন সালাত পাঠ করবেন? যখন আল্লাহ তাআলার কাছে তিনি রাসূল পাক পৌঁছলেন, পৌঁছার পরে বিনয়ের সাথে যখন জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা বলেছেন, কিতাবের মধ্যে এসেছে, আমার সালাত হচ্ছে আমার নবীর উপরে, অর্থাৎ আপনার উপরে রহমত বর্ষণ করা। যখন তিনি আরশে মুআল্লা লৌহে মাহফুজে পৌঁছলেন, তখন তিনি লেখা দেখতে পেলেন, কাদ সাবাকাত রাহমাতি আলাল আযাবি, আমার রহমত আমার আযাবের উপর প্রাধান্য বিস্তার করবে। আল্লাহ সান্ত্বনা দিয়েছেন, আমার রহমত আমার আযাবের উপরে প্রাধান্য বিস্তার করবে। এই অবস্থায় যখন আল্লাহ তাআলার কাছে আরও সান্নিধ্যে গেলেন, রওয়ায়াতের মধ্যে আসছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের রওয়ায়াতের মধ্যে, কাবা কাউসানি আও আদনা। যদিও কেউ কেউ জিবরিল আলাইহিস সালামের সাথে সংশ্লিষ্ট করেছেন, কিন্তু অনেক হকপন্থী আলেম এটা বলেছেন যে এটা কাবা কাউসানি আও আদনা, মানে দুই ধনুক যখন তীর ছোড়া হয়, দুই মাথা যতটা কাছাকাছি থাকে, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা কাছাকাছি ছিলেন। অনেকে প্রশ্ন করতে পারেন যে আল্লাহ তাআলা তো দুনিয়ার মধ্যে কাউ তো আল্লাহ পাক দিদার সম্ভব নয়। অনেক মুফাসসিররা বলেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক বিখ্যাত আলেমরা বলেছেন, এটা যেহেতু ওই সংগঠিত হয়েছিল দুনিয়ার মধ্যে না, এটা আরশে মুআল্লার মধ্যে, কাজে দুনিয়ার যে সম্পর্কিত যে ঘটনা, এটার সাথে ওইটাকে সংশ্লিষ্ট করা যাবে না। যাই হোক, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে কোরআনে পাকের মধ্যে এসেছে, ফাওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে যা ওহী করার ছিল তাই ওহী করলেন। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, উতিতু উলুমা ওয়া উমরিতু বি কিতমানি বাদিহা। আল্লাহ তাআলা অনেক প্রকারের জ্ঞান আমাকে দান করলেন এবং আল্লাহ তাআলা কিছু কথা প্রকাশ করতে বললেন এবং কিছু কথা আমাকে গোপন রাখতে বলেছিলেন। এবং যখন আল্লাহ তাআলার সান্নিধ্যে আমি গেলাম, রাসূল বর্ণনা করেছেন, তখন আল্লাহ তাআলা বললেন, আমার প্রতি আপনি হাদিয়া পেশ করেন, নজরানা পেশ করেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সামনে রেখে তিনি বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার জবানের অঙ্গ প্রত্যঙ্গের ধন সম্পদের দ্বারা যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য হাদিয়া স্বরূপ পেশ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার কাছে এই হাদিয়া পেশ করলেন, রব্বুল আলামিনের কাছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপরে আমার রহমত, আমার শান্তি এবং আমার বরকত সমূহ বর্ষিত হোক। রব্বুল আলামিনের সামনে যখন আল্লাহ তাআলা তার উপরে রহমত, সালাম, শান্তি বর্ষণ বরকত বর্ষণ করলেন, এই অবস্থার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ভুলে যাননি। দেখলেন তার উপরে সালাম, তার উপরে শান্তি বর্ষণ করা হয়েছে, কিন্তু উম্মত তো এর মধ্যে সংশ্লিষ্ট ছিল না। তখন তিনি বললেন আল্লাহ তাআলার সামনে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আপনি যে শান্তি বর্ষণ করেছেন আল্লাহ, এই সুবহানাহু ওয়া তাআলা,
এটা আমাদের উপরে, আমাদের দ্বারা তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং তার গুনাহগার উম্মতকে শামিল করেছেন, ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, এবং নেক বান্দাদেরকেও এখানে শামিল করেছেন। এই ঘটনা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসার সময় ফেরেশতাদের সামনে মুকাররাবিন ফেরেশতাদের সামনে বললেন, তখন ফেরেশতারা সমস্বরে বলেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটাই হচ্ছে আমরা তাশাহুদের মধ্যে পাঠ করি। কাজেই এই বিষয়টা যখন পাঠ করি আমাদের জন্য খেয়াল থাকে। তারপর যখন আল্লাহ তাআলার কাছে উপহার হিসেবে আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন 50 ওয়াক্ত নামাজ আমাদের জন্য নির্ধারণ করলেন, যখন 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি পেলেন, উপহার হিসাবে পেলেন, পাওয়ার পরে যখন ষষ্ঠ আসমানে রাসূল পাক ফিরে আসলেন, তখন মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, আপনাকে আল্লাহ তাআলা কি উপহার দিয়েছেন? আপনার কাছে ডেকে নিলেন, মেরাজে কি উপহার দিয়েছেন? বললেন 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, পারবে না, আপনি ফিরে যান, আপনি কমিয়ে আনেন। এবং তিনি বলেছেন, ইরজি ইলা রাব্বিকা ওয়াসআলি তাখফিফা, আপনি আপনার রবের কাছে যান এবং নামাজ কমিয়ে আনেন। মুসা আলাইহিস সালাম অনুরোধে বারবার গিয়েছেন, 9 বার গিয়ে 5 ওয়াক্ত করে 45 বার যখন কমিয়ে আনা হলো, যখন 5 ওয়াক্ত নামাজ মুসা আলাইহিস সালাম জানলেন, বললেন আবার যান। কারণ অন্য নবী রাসূলদের সময় তিনি জানতেন যে আদম আলাইহিস সালামের শুধু ফজরের নামাজ নির্ধারিত ছিল, তারপর ইউনূস আলাইহিস সালামের জন্য, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ছিল জোহরের নামাজ, আসরের নামাজ ছিল হযরত ইউনূস আলাইহিস সালামের জন্য, মাগরিবের নামাজ হযরত ঈসা আলাইহিস সালামের জন্য, এবং এশার নামাজ হযরত মুসা আলাইহিস সালামের জন্য ছিল। 5 ওয়াক্ত নামাজ 5 জন মুকাররাবিন রাসূলদের জন্য নির্ধারিত ছিল। উম্মতে মুহাম্মদের জন্য এই নামাজকে নির্ধারণ করা হয়েছে। এবং যখন মুসা আলাইহিস সালাম বললেন আবার ফিরে যান, আরও কমিয়ে আনেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার লজ্জা লাগে আবার ফিরে যেতে, আমি এটাই মেনে নিয়েছি। যখন রাসূল পাক মেনে নিলেন, তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, লা তাবদিলা লি কালিমাতিল্লাহ, আল্লাহর কালামের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তের পরে আর কোনো পরিবর্তন হবে না। তাহলে আমাদের উম্মতে মুহাম্মদের জন্য কত বড় নিয়ামত! অন্য নবী রাসূলরা যে নামাজ আদায় করতেন, রাসূল পাকের উম্মতকে এইভাবেই নামাজ নির্ধারণ করা হয়েছে। এবং আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহিউদ্দিন ইবনে আরাবী তার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, নবীজির 34 বার মেরাজ হয়েছিল, একবার জাগ্রত অবস্থায়, এবং 33 বার হয়েছিল রুহানি স্বপ্নযুগে, রুহানি অবস্থার মধ্যে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক বর্ণনার মধ্যে এসেছে, আমার বিছনা থেকে রাসূল পাক আলাদা হননি। কারণ এই ব্যাখ্যা বলা হয়েছে, এটা ছিল রুহানি মেরাজের কথা বর্ণনা করা হয়েছে। কারণ যখন এই মেরাজ সংগঠিত হয়েছিল, তখন হযরত আয়েশার সাথে রাসূল পাকের শাদী মোবারক সংগঠিত হয়নি। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাআইতু রাব্বি বিআহসানি সূরাতিহি, আমি আমার রবকে অতি উত্তম সূরতের মধ্যে দেখেছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, হযরত আহমদ ইবনে হাম্বল বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন। এটা বলতে বলতে হযরত আহমদ ইবনে হাম্বলের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি হচ্ছিল, দম বন্ধ হয়ে আসছিল। যখন এই তোহফা নিয়ে রাসূল পাক ফিরে আসলেন, আসার পরে দেখা গেল হযরত উম্মে হানি ঘরে যখন আসলেন, দেখলেন ওই পানি, তখন অজুর পানি প্রবাহিত হচ্ছিল, বিছনা তখনও গরম ছিল। হযরত উম্মে হানিকে যখন বললেন, তখন বলি, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি বলবেন না, বললে কাফেররা আপনাকে কি করবে, আপনি পরিহাস করবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কাফেরদের সামনে এই কথা বললেন, যেহেতু আল্লাহ তাআলা এই ঘটনাগুলো তিনি বর্ণনার প্রয়োজন মনে করেছেন, তখন কাফেররা যখন পরিহাস করছিল, হাসি তামাশা করছিল, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন, আবু জাহেল যখন বলল, তোমার নবী বলে এই ঘটনা, সে নাকি রাতের বেলায় অসংখ্য জায়গায় ভ্রমণ করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নবী বলেছেন? বললেন, হ্যাঁ, তোমার নবী বলেছেন। বললেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে বললেন, এবং আবু জাহেলকে বলেছেন, রাসূল পাক যদি বলে থাকেন অবশ্যই সত্য বলেছেন। কারণ তার এটা তো সাধারণ বিষয়, আমরা তার কথার উপরেই তো আমাদের ঈমান। আমিমান বিল গায়ব, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সমগ্র কিছু যে ঈমান, এই ঈমানগুলো কার কথার উপরে? রাসূল পাকের কথার উপরে। এবং রাসূল পাকের সামনে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আমি সব স্বীকার করে নিলাম। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপাধি হয়েছিল, সিদ্দিক উপাধি হয়েছিল। কাফেররা জানতো রাসূল পাক কখনো বাইতুল মুকাদ্দাসে যাননি, এই জন্য তারা বললো যে আপনি বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, আপনি বাইতুল মুকাদ্দাসে বর্ণনা করেন। নবীজি তো ঘর জানালা দেখেননি বা খেয়াল করার প্রয়োজন অনুভব করেননি। আল্লাহ তাআলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতস্তত করছিলেন বর্ণনার সময়, গিয়ে জিবরিল আলাইহিস সালামকে হুকুম দিলেন, বাইতুল মুকাদ্দাস নবীজির সামনে তুলে ধরা হলো।
তখন নবীজি দেখিয়ে দেখে এটা বর্ণনা করছিলেন। তাদের মুখ কালো হয়ে গেল কাফেরদের, এবং তিনি বর্ণনা তাদের কোন কাফেলা কোথায় সিরিয়া কাফেলা গিয়েছিল, কোথায় কোথায় কাফেলা অবস্থান করছে, তাদের সামনে উটের রং কি এবং কোন দিন ফিরে আসবে, এই ঘটনাগুলো রাসূল পাক বর্ণনা করলেন। নবীজি যেভাবে বলেছেন হুবহু সেভাবে বাস্তবায়িত হয়েছিল। এতে করে তাদের জবান আগে পরিহাস করলেও তাদের জবান বন্ধ হয়ে গিয়েছিল। আজকে এই আলোচনা থেকে আমরা এটা শিখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে সম্মান দিয়েছেন এবং আমাদেরকে এই উম্মতকে বলেছেন উম্মতে খায়ের শ্রেষ্ঠ উম্মত বলেছেন। কাজে আমরা যেন যখন নামাজ আদায় করি আসসালাতু মিরাজুল মুমিনিন হিসাবে এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সামনে গিয়ে যে হাদিয়া পেশ করেছেন, হাদিস শরীফে বলা হয়েছে আনতা বুদাল্লাহু আন্নাকা তারাহু, তুমি এইভাবে নামাজ পড়ো, আল্লাহ তাআলা যেমন তোমার সামনে, আল্লাহ তোমাকে দেখছেন। এই অনুভূতি নিয়ে যেন আমরা ইবাদত করি এবং আল্লাহ তাআলা যে রাসূল পাককে যে সম্মান দিয়েছেন, এই সম্মানের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সান্নিধ্যে গিয়ে যে উম্মতকে ভুলে যাননি এবং আল্লাহ তাআলার সামনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াতের কথা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলা হচ্ছে 70,000 করে প্রায় 700 বার তার এই প্রার্থনা সুপারিশ কবুল করেছেন এবং বলেছেন হাসরের ময়দানে বাকি সুপারিশ তিনি কবুল করবেন। শাফায়াতে কুবরা তাকে দান করা হয়েছে এবং তিনি সমগ্র নবী রাসূলরা যখন বলে লাস্তুলাহা, আমি সুপারিশ করতে পারবো না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আনা লাহা, আমি সুপারিশকারী। তখন লিয়াই হাম তাকে দান করা হবে, তিনি সিজদায় পড়ে গিয়ে আল্লাহ তাআলা প্রশংসা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মাথা তুলেন, আপনার প্রার্থনা কবুল করা হবে। তিনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। আল্লাহ তাআলা যেন এই সুপারিশের মধ্যে আমাদেরকে গুনাহগারদেরকে শামিল রাখেন। এই প্রার্থনা রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।